আসসালামু আলাইকুম। তেজপাতা পাড়তে যাব, তো চলেন আপনাদেরকে নিয়েই যাই। আমাদের ছোট্ট একটা তেজপাতা গাছ আছে, এই যে এই তেজপাতাগুলা নিব। এই যে এই পাতাগুলি দেশি তেজপাতা, যার কারণে পাতাগুলি বেশি বড় হয় না, ছোট ছোট থাকে। এই যে আমি এইভাবে করে নিব। একদম উপরের পাতাগুলো নিব না, নতুন পাতা ছাড়ার জায়গাগুলো রাখবো। খুব সুন্দর ঘ্রাণ, কিন্তু এটা কিন্তু ভিডিও দেখলে বোঝা যায় না যে ঘ্রাণ। এটা একমাত্র নিজের হাতে তুলতে হবে আর এই পাতায় রান্না খেতে হবে, তাহলে বেশ ভালো বোঝা যায় যে অনেক ঘ্রাণ। আর এই গাছটা যখন আমি কিনেছি, আমি দীর্ঘদিন খুঁজেছি। আপনি যা খুঁজবেন সেটা কিন্তু পাবেন না, যখন যা দরকার সেটা পাবেন না। আমি প্রায় 2 বছর ঘুরে ঘুরে এই তেজপাতা গাছটা পেয়েছি। অনেকগুলো নার্সারি আমি ঘুরেছি, কিন্তু কোথাও পাই না। আর আগে যে আমাদের গাছটা ছিল, ওই গাছটা সিম গাছ উঠে গেছিল তেজপাতা গাছের উপরে, তখন ওই সিম গাছের কারণে তেজপাতা গাছটা মরে গেছে। তো তখন আমি এত বুঝতেও পারিনি যে গাছটা যে মারা যাবে। ভেবেছি যে সিম গাছ তো কয়েকদিন পরে এমনিতেই মরে যাবে, কিন্তু এই জন্য আমার গাছটাই মরে গেছে। তা আমি এমনিভাবে পাতাগুলি তুলে নিব। এখানে কিন্তু আমাদের আরেকটা উপকারী গাছ আছে। আগে আমাদের ছাদ বাগানে তুলসী গাছ ছিল, অনেক কালো তুলসী। এখন কিন্তু কালো তুলসী নাই বললেই চলে, মানে নাই, সব শেষ করে ফেলছে মানুষের নিতে নিতে। আমাদের 5 তলায় হিন্দু একজন ভাড়াটিয়া ছিল, ওনার যত পূজার তুলসী পাতা লাগতো, ওনারে আমি কয়েকবার গাছ দিয়েছিলাম, কিন্তু উনি না ওই গাছ তার বারান্দায় লাগায় রাখছে। কিন্তু সে এই আমার তুলসী গাছ নিয়েই সে পূজা করত, আর এটা আমার অপছন্দ ছিল। আমি ওনারে গাছ দিছি, বলছি যে আন্টি আপনি লাগায় রাখেন। আঙ্কেলেও আয়সা মাঝে মাঝে নিত। তা আমি বলতাম আঙ্কেল আমি আন্টিকে দিয়ে দিছি, বলে বলে বারান্দা থেকে গাছের পাতা নিয়ে পূজা করতে ভালো লাগে না, তোমার এখান থেকে নিয়ে পূজা করতে ভালো লাগে। বলেন অবস্থা। নিতে নিতে আমার গাছগুলা সব মাইরাই ফেলছে। এখন কিন্তু আর আমার কালো তুলসী নাই মোটেই। মাটিতে নিশ্চয়ই বীজ আছে, ভালো কোনো পজিশন হইলে হয়তো আবার হবে। তো এইভাবে আমি পাতাগুলি নিতে থাকি, এই যে তারপরে দেখাচ্ছি। এই যে আজকে খোয়ার থেকে ভাইয়া নিচে ডিম। ভাইয়া 5টা ডিমই পাইছেন? আজকে কি 5টা ডিমই পাইছেন? 3টা হাঁসের আর একটা টাইগার আর একটা দেশি। তা আমি এখানে পাতাগুলো নিয়ে নিব, আর সব পাতাগুলি নিয়ে নিচ্ছি। এই যে যতটুকু পারার পেরে নিয়েছি, আর নিব না। গাছে এই কয়টা পাতা থাকা জরুরি, তো এগুলো থাকুক, আবার নতুন কিছু পাতা আসলে। এই গাছটা খুব ধীরে ধীরে বড় হচ্ছে, মনে হয় বড়ই গাছের ছায়াতে পড়ে গেছে এই জন্য। যাই হোক, তো আজকের জন্য নিয়ে নিয়েছি।
সবার জন্য শুভকামনা রেখে সাত বাগান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।